বিশ্বনবী দুনিয়ার বুকে এসেছেন, এটা হচ্ছে কিয়ামতের একটা আলামতের মধ্যে একটা আলামত, ছোট আলামতের মধ্যে। কারণ বিশ্বনবী তো শেষ নবী। বিশ্বনবী জুমার খুতবার সময় মাঝে মাঝে এরকম করে শাহাদাত আঙ্গুল আর এই মধ্যমা আঙ্গুলকে এক জায়গায় করে মাঝে মাঝে বলতেন যে, দেখো এই যে আমার দুটো আঙ্গুল দেখতে পাচ্ছ, শাহাদাত আঙ্গুল আর মধ্যমা আঙ্গুল দেখতে পাচ্ছ, কিয়ামত আর আমি ঠিক এইভাবেই দুনিয়ার বুকে এসেছি। আজ থেকে ১,৫০০ বছর পার হয়ে গেছে। তার মানে কিয়ামত তখনই বিশ্বনবী বলে গেছেন যে আমি আপনাদের মত পাশাপাশি এসেছি। তার মানে কিয়ামত কতটা নিকটে চলে এসেছে আপনি আমি এখান থেকে বুঝতে পারছি। কিয়ামত ততদিন পর্যন্ত হবে না, এই তিনটা আলামত যতদিন না দেখা যাবে। ১ নম্বর, মানুষের সঙ্গে বনের হিংস্র পশুরা কথা বলবে, বাঘ সিংহ মানুষের সঙ্গে কি করবে? কথা বলবে। ২ নম্বর, আপনার চপ্পলের ফিতি, চপ্পলের যে ফিতা হয়তো ওই ফিতাগুলো আপনার সঙ্গে আমার সঙ্গে কথা বলবে কিয়ামতের আগে। এই আলামত যতদিন না হবে ততদিন কিয়ামত হবে না, এটা কার কথা? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে গেছেন। শুধু তাই নয়, আপনি বাড়ি থেকে বাড়ি হয়ে চলে গেছেন, আপনার এই বাড়িতে আপনি না থাকা অবস্থায় আপনার স্ত্রী কার সঙ্গে কি করেছে, আপনার বাড়িতে কি ঘটেছে সেটা আপনাকে জিজ্ঞাসা করার প্রয়োজন হবে না। আপনার এই পায়ের নাম বলে দিবে, সেদিন মুখ খুলে যাবে না, সেদিন আপনাকে বলে দিবে। এটা এই আলামত তিনটে যতদিন না হবে ততদিন পর্যন্ত কিয়ামত আসবে না। এটা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আরো বড় বড় আলামত আছে, সে আলামতগুলো 10টি আলামত আছে, সেগুলো একবারে কিয়ামতের সময়তেই হবে। সেগুলো ঈসা আলাইহিস সালাম দুনিয়ার মুখে আসবে, ইমাম মাহদী তো আগে চলে আসবে ঈসা আলাইহিস সালামের, আর তারপরে ঈসা আলাইহিস সালাম আসবে, দাজ্জাল তার আগে চলে আসবে ঈসা আলাইহিস সালাম আসার আগে। তারপরে আপনার পশ্চিম আকাশে যখন সূর্য উঠে যাবে তখন তো তওবার দরজা বন্ধ হয়ে যাবে, তো তওবা করেও কোনো কাজ হবে না, চেষ্টা চিন্তা করেও কোনো কাজ হবে না। তারপরে কোরআনকে আল্লাহ তুলে নেবে, কোরআনকে দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন রাখবেন না। তো যাই হোক, এসব কথা অনেক আছে, কিন্তু আপনাকে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলি। কিয়ামতের দিন কেমন হবে জানেন? কত ভয়াবহ দিন হবে। আপনি আমি কোথায়? বিশ্বনবী তো তিনি শুধুমাত্র তিনি সুপারিশ করার দায়িত্ব পাবেন, তিনার মতো নবী যিনি নবীদের নবী, তিনি পর্যন্ত সেই কাল কিয়ামতের ময়দানে মাথা তুলবেন না, আল্লাহর সামনে তিনি সিজদা করে কান্না করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে মাথা তোলার অনুমতি দিবেন, তবে তিনি মানে মাথা তুলবেন। অন্যান্য নবীরা এতটা চিন্তায় থাকবে, নিজের চিন্তায় থাকবে, নবীরা আগেকার নবীরা পর্যন্ত চিন্তায় থাকবে। আদম আলাইহিস সালাম থেকে যে সমস্ত নবীরা সেদিন চিন্তায় থাকবে, নাফসি নাফসি করবে। যেমন জাহান্নামের আগুনে গর্জন দেবে, গর্জনের ভয়ঙ্কর আওয়াজে প্রত্যেকটা নবী হাঁটু ধরে পড়ে যাবে আর নাফসি নাফসি করবে। সেদিন বলে আমার কি হবে, আমার কি হবে? কারণ আমাদের ময়দানে তো ভয়াবহ অবস্থা হবে। আদম আলাইহিস সালাম বলবে নাফসি নাফসি, আমার কি হবে? নূহ আলাইহিস সালাম তিনি বলবেন নাফসি নাফসি, আমার কি হবে? সেদিনটা কতটা ভয়ঙ্কর হবে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বলছেন আল কারিআতু মাল কারিআ, আল কারিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হৃদয়ে প্রচন্ড আঘাতকারী মহাপ্রলয়। মাল কারিআ, হৃদয়ে প্রচন্ড আঘাতকারী মহাপ্রলয় কি? ওয়া মা আদরাকা মাল কারিআ, হৃদয়ে প্রচন্ড আঘাতকারী মহাপ্রলয় সম্বন্ধে আপনি কি জানেন? বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামত যখন সংঘটিত হবে, এত ভয়ঙ্কর একটা আওয়াজ হবে, এমন একটা আওয়াজ দিয়ে কিয়ামত যখন সংঘটিত হবে, পৃথিবীটা ধ্বংস যখন হবে, সেই আওয়াজ আপনি আমি দুনিয়ার মধ্যে শুনিনি, শুনেছি? শুনিনি। একটা যদি টায়ার থাকে তো কত আওয়াজ হয় জানেন? একটা যদি লরির টায়ার থাকে কিরকম আওয়াজ হয়? বড় ভয়ঙ্কর আওয়াজ হয়। যখন বাজ পড়ে, বাজ পড়ে তো নাকি মাঝে মাঝে সে বাজ যখন পড়ে তখন কেমন আওয়াজ হয়? কত ভয়ঙ্কর আওয়াজ হয়। সে আওয়াজ তো কি, সেই আওয়াজ আমরা সহ্য করতে পারি না। কিন্তু কাল কিয়ামতের ময়দান যখন কিয়ামত যখন সংঘটিত হবে দুনিয়ার বুকে, তখন বড় ভয়ঙ্কর আওয়াজ হবে। সেই আওয়াজ আপনি আমি কেউ শুনি নাই আজ পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষগুলা বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় হবে। মানুষগুলা বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় হয়ে যাবে। মানে দেখেন তো, ওই যে শীতের সময় যেরকম ওই ক্রিকেট খেলা করে বাচ্চারা, একটা খেলা করার সময় দেখবেন লাইট জ্বালা থাকে, যে বড় লাল হ্যালোজেন লাইটগুলো দেওয়া থাকে, যে পোকাগুলো কিভাবে ছিটকে ছিটকে পড়ে, দেখেন তো? ঠিক ওইরকম ভাবে কালকে আমাদের ময়দানে মানুষগুলো পোকার মতো ছিটকে ছিটকে পড়বে। এত ভয়াবহ অবস্থা হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাকুনুল জিবালু কাল ইবলিল মানফুস, পাহাড়গুলো রঙিন তুলোর মতো ধ্বনিত হবে। পাহাড়গুলো সেদিন ধুলোর মতো উঠবে, পাহাড় সেদিন গোটা পৃথিবী সব উঠতে থাকবে, আর আসমানগুলো ভেঙে ভেঙে পড়বে, জমিতে ফাট ধরে যাবে।
এত ভয়ানক ভাবে কিয়ামত হবে। আর সেই কিয়ামতটা যখন সংঘটিত হবে তখন কোনো ইমানদার মানুষ থাকবে না, তখন বেঈমান থাকবে, শুধু বেঈমানরাই থাকবে। আর বেঈমানদের উপর আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংঘটিত করবে। তো যাই হোক, কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে যদি সুপারিশ পেতে হয় বিশ্ব নবীর দিনাকে আমাদেরকে অনুসরণ করতে হবে, তিনার আদর্শকে আমাদেরকে দুনিয়ার জীবনে বাস্তবায়ন করতে হবে। কিন্তু আমরা করছি কই? আমরা তিনার আদর্শ মানছি কই? মানছি না তো। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করছি কই? করছি না তো। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা হুকুমকে মানতে হবে। বিশ্বনবী বলেন হাদিসের মধ্যে মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, বিশ্বনবী বলেন যে কোন মুসলমান যদি কোনো মুসলমান ভাইয়ের কোনো দোষকে গোপন রেখে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সেই ব্যক্তির দোষকে কাল কিয়ামতের ময়দানে গোপন রেখে দেব। সুবহানাল্লাহ। কিন্তু দেখুন এখানে যদি লক্ষ্য করে দেখি যে দুনিয়ার বুকে আপনি দোষ গোপন রাখেন নাকি দোষ আপনি প্রচার করেন মানুষের কাছে? আপনি একটা খারাপ কাজ করেছেন, সেই কাজটা হয়তো 20 বছর পরে আর একটা মানুষের কাছে আরেকজন বলছে, বা একটা মানুষ সে খারাপ কাজ করেছে 20 বছর আগে, আর সেই খারাপ কাজটা আপনার চোখে পড়েছিল বা আপনি জানেন সেই মানুষটার খারাপ কাজটা, সেটা আপনি 20 বছর পরে এসে 5 বছর পরে এসে একটা মানুষের কাছে প্রচার করছেন যে ওই মানুষটা একসময় এরকম ছিল সেরকম ছিল। আপনি তো মানুষের দোষকে প্রচার করে বেড়াচ্ছেন। তাহলে আপনি যদি কোনো দোষ করে থাকেন, তাহলে কিয়ামতের ময়দানে শুধু এই মানুষ করা থাকবে না, হাজার হাজার মানুষ থাকবে না। আপনি দুনিয়ার বুকে তো কতদিন হয়েছে, এখানে যে মানুষগুলো আছেন 100 বছরও হয়নি, এখানে কারো 100 বছর বয়স আছে? কারো 100 বছর বয়স নাই। কিন্তু আপনি যদি লক্ষ্য করে দেখেন কাল কিয়ামতের ময়দানে আপনি আসার আগে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আপনি আসা পর্যন্ত যত মানুষ এসেছে, আবার আপনি মারা যাবেন, তারপরে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষ কাল কিয়ামতের ময়দানে থাকবে। থাকবে কি থাকবে না? সবাই সবাই থাকবে কাল কিয়ামতের ময়দানে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফামাই ইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি কেউ যারা পরিমাণ মানে সামান্য অণু পরিমাণ যদি কেউ ভালো কাজ করে থাকে, সেই ভালো কাজটা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ কি করবে? ওপেন দেখিয়ে দিবে সবার সামনে। কি করবে? সবার সামনে দেখিয়ে দিবে সেই ভালো কাজটা। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সেই ভালো কাজটা দেখিয়ে দিব, তার সাথে সাথে তার বদলা তাকে দিয়ে দিব। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি কেউ অল্প পরিমাণ সামান্য পরিমাণ খারাপ কাজ করে থাকে, সামান্য যদি খারাপ কাজ কেউ করে থাকে, সেই সামান্য খারাপ কাজটা আল্লাহ কাল কিয়ামতের ময়দানে ওপেন দেখিয়ে দিবে এবং তার বদলাটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবে। তো দেখুন দুনিয়ার মুখে আজকে আপনি আমি একটা খারাপ কাজ করতে লজ্জা যদি না করি, তাহলে কাল কিয়ামতের ময়দানে সেই খারাপ কাজটা যখন সবার সামনে দেখা হবে তখন বেশি লজ্জা লাগবে না, দুনিয়ার মুখে বেশি লজ্জা লাগার ব্যাপার আছে? বলুন তো। আমাদেরকে আল্লাহকে ভয় করে খারাপ কাজকে ছাড়তে হবে। আর আল্লাহর প্রত্যেকটা হুকুমকে বিশ্বনবীর মানে প্রত্যেকটা তরিকাকে আমাদেরকে অনুসরণ করতে হবে। করবো ইনশাআল্লাহ, সকলে মানবো ইনশাআল্লাহ। আর সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বো। কাল কিয়ামতের ময়দানে কিন্তু সর্বপ্রথম আমলের দিক দিয়ে নামাজের হিসাবটাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। নামাজের হিসাবটা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কি করবে? নেবে। কারণ নামাজের হিসাব যদি আপনার কিয়ামতের ময়দানে ঠিক হয়ে যায়, তাহলে বাকিগুলোও ঠিক হবে। কারণ যে ব্যক্তি নামাজ পড়ে সে খারাপ কাজ করতে পারে না। যে ব্যক্তি সঠিকভাবে নামাজ পড়ে শুধুমাত্র আল্লাহর জন্য পড়ে, সে ব্যক্তি কখনোই খারাপ কাজ করবে না। আর যে ব্যক্তি লোক দেখানো নামাজ পড়ে, লোক দেখানো আমল করে, সে আমল তো কোনো দামই নাই। সে আমল করা না করা সমান, বা মানে না করে যে আছে তার থেকে আরো খারাপ যে লোক দেখানো কাজ করে। কি বলেন? কারণ আল্লাহকে দেখানোর জন্য যদি না হয়, এই যে কষ্ট করে আমি নামাজ পড়বো, কষ্ট করে এই রোজা রাখবো, মানে কষ্ট করে আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি না হয়, যে হজ করতে যাচ্ছেন লাখ লাখ টাকা খরচ করে, সেই হজটা যদি আপনার আল্লাহকে খুশি করার জন্য না হয়, যদি লোক দেখানো হজ হয়, সেই টাকা মানে যে টাকা দিয়ে হজ করলে সেই হজটা কোনো দাম থাকলো? কোনো দাম থাকবে? কোনো দাম থাকবে না। এক কথায় প্রত্যেকটা আমল শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আমাদেরকে করতে হবে। সকলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য প্রত্যেকটা আমল করবে ইনশাআল্লাহ। আর সকলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই 5 ওয়াক্ত নামাজ পড়বো। 5 ওয়াক্ত নামাজ যদি না পড়ি তাহলে ঈমানের পরিচয় থাকলো না। ঈমানদার হতে গেলে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। পড়বো ইনশাআল্লাহ সকলে ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।